হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের সাথে একটা ব্রাইডাল ব্লগ নিয়ে চলে এসেছি। দিনটা ছিল 2রা মে। ঠিক দিনটায় কী হয়েছিল, কীভাবে গিয়েছিলাম, লোকেশন অত দূর 4 ঘন্টা পেরিয়ে, সবটাই রয়েছে এই ব্লগে। আশা করি তোমরা দেখলে ভীষণ মজা পাবে। চলো, রিসেপশন ব্রাইড করতে আমরা চলে এসেছি, মানে পাঁশকুড়া যাব। তো এই আজকে আমাদের দুজনে আমাকে অ্যাসিস্ট করবে আমার 2 স্টুডেন্ট। তো এখন লঞ্চ উঠবো হাওড়া থেকে। দুজন এরা যাচ্ছে অ্যাসিস্ট করতে। কেমন লাগছে বলো গঙ্গার ঘাটে এসে? আমরা ব্রাইড করতে যাচ্ছি ঠিকই, আর তাছাড়া এই গঙ্গাটাকেও পুরো দেখা হয়ে যাচ্ছে। হ্যাঁ, কাজের সূত্রেই আমরা কিন্তু বেরিয়েছি। তবে এই গঙ্গা পেরিয়ে লঞ্চে করে হাওড়া স্টেশনে পৌঁছাবো সেটা আমি জানতাম না, কিন্তু আমাদেরকে এই পথেই যেতে হবে। ভীষণ ভালো লাগছিল। কাজ করতে যাওয়ার যে মাইন্ডটা, সেটা আরও অনেক পরিমাণে ফ্রেশ হয়ে গিয়েছিল ঠিক এই লঞ্চে পার হওয়ার সময়। ভীষণ আনন্দ করতে কিন্তু আজকে আমরা জার্নিটাকে মজা করতে গেছি। প্রত্যেকটা আর্টিস্টই কাজ করে এই জার্নিটাকে খুব ভালোভাবে অনুভব করে। আমরা অ্যাজ ইট ইজ এই যে কাজ করি ঠিকই এত ঘন্টা দাঁড়িয়ে কিন্তু এই জার্নিটাকে খুব ভালোবাসি এবং আমাদের খুব ভালো লাগে কাজ করতে। এত দূর পার হয়েও যাই শুধুমাত্র কাজটাকে ভালো লেগে আর এই পথটাকে অনুভব করতে। আর স্টেশন প্রায় শেষের পথে ছিল, আর এখানটা ছিল প্রচুর পরিমাণে পদ্মপাতা পাঁশকুড়া স্টেশনের ঠিক আগেই। তারপরে আমরা পাঁশকুড়া স্টেশনে নেমে টোটো ধরে নিয়েছিলাম ডিরেক্ট লোকেশনে যাওয়ার উদ্দেশ্যে। টোটোতে করেও আমাদেরকে প্রায় আধ ঘন্টা কিন্তু থাকতে হয়েছে। তারপরেই আমরা চলে এসেছিলাম এই যে ভেন্যু রিসেপশন হলে। তখন খুব গরম ছিল, কিন্তু আমরা অল ওভার পুরো এসি রুমেই মেকওভারটা আমি করেছিলাম। আর আমার যারা অ্যাসিস্ট্যান্ট গিয়েছিল তারা আজকে করেছিল পার্টি মেকওভার, যারা আরও ছিল। চলে এসেছি আমাদের রিসেপশন লোকেশনে। অ্যাসিস্ট্যান্ট আছে, পেছনে আছে অনুপম। হাই করো। ভীষণ গরম, চলে এসেছি। তারা এখন বসতে হবে। ও বাবা গো, তোমাদের প্রত্যেকেরই ঐশ্বরিয়াদির এই রিসেপশন লুকের টিউটোরিয়ালটা ফটো ভিডিওস দেখা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আই থিঙ্ক। তাই এখানে আমি আলাদা করে কোনো টিউটোরিয়াল ফটো ভিডিও এখানে দিচ্ছি না। আমি এই ব্লগটার মধ্যে ক্লিপসটা অ্যাড করে দিচ্ছি যে আমরা এই ব্রাইডকে সাজাতে গিয়েছিলাম আর মেকআপটা ঠিক এইভাবে টার্ন আউট হয়ে বেরিয়ে এসেছিল। যারা বিফোর দেখতে চাইছো তারা আমার প্রোফাইলটায়, যারা নতুন ভিজিট করছে একটুখানি স্ক্রল করে দেখে নাও, ডিটেলসে সব আছে। যারা ব্রাইডাল বুকিং করতে চাইছে এরকম এইচডি আলট্রা এইচডি আমাদের প্যাকেজিং রয়েছে, তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে বুক করে নিতে পারো। তোমরা যেখানেই থাকো না কেন আমি কিন্তু গিয়ে সাজিয়ে দিয়ে আসবো, নো টেনশন। বলো এখন বেস অবধি কিরকম লাগছে লুকটা? ভীষণ সুন্দর লাগছে, তোমরা জানিও কেমন লাগছে। আইটা ডাউন করো একটু। এটা একেবারে সানলাইট বলে গোল্ডেন লাইট আমি ভিডিওটা নিচ্ছি, তোমরা দেখে জানিও কিরকম লাগছে লুকটা। পুরো একটা এইচডি আলট্রা এইচডি এফেক্ট দিয়ে আমি কিন্তু মেকআপ ক্রিয়েট করেছি। এটা তুলে দিই তাহলে মঙ্গলসূত্র সব ফাইনালি করে দেব, তখন তুমি বলবে যে এত ব্যাপার। আচ্ছা ঠিক আছে আই ডাউন, ভালো টাইম নেই, এক্সপ্রেশন আই ডাউন। এখন বাজে 7:30, পাঁশকুড়া থেকে অন স্পট আমাদের কাজ শেষ হলো। এই 2 অ্যাসিস্ট্যান্ট, আবার এই 2 অ্যাসিস্ট্যান্ট আজকে অনেক ভালো কাজ করেছে। আমি ভীষণ হ্যাপি ওদেরকে নিয়ে যে আমার স্টুডেন্ট, আমিও কাজ করেছি। এও প্রচুর উপকার করেছে আমাকে। আমার ব্রাইডাল মেকওভার ডান করে এবং অ্যাসিস্ট্যান্ট যারা ছিল ওদের পার্টি মেকওভার ডান করে কিন্তু আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে পড়েছিলাম আমাদের বাড়ি যাবার উদ্দেশ্যে, কারণ 4 ঘন্টা ট্রেন চেঞ্জিং করে আমাদেরকে আসতে হতো দমদমে। তো তারপরে হাওড়া স্টেশনে আসার পর কোনোভাবেই কিন্তু আমরা গাড়ি বুক করে পারছিলাম না। তারপর 8 ঘন্টা দাঁড়িয়ে থাকার পর একটা গাড়ি পেয়েছিলাম, সেই গাড়িতে করেই হাওড়া থেকে ডিরেক্ট আমাদের ডেস্টিনির জন্য বুক করে নিয়ে বাড়ি ফেরার জন্য বেরিয়ে পড়েছিলাম। আর এইভাবেই কেটেছিল একটা ব্যস্ততম দিন। দেখা হচ্ছে নতুন একটা ব্লগে, ততক্ষণ সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।